গুড ইভিনিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা ব্লগ শুরু করছি, নতুন ব্লগ শুরু করছি। আর আজকে শুক্রবার, সন্তোষী মায়ের পুজো এক্ষুনি করে আসলাম, ওই জন্য আজকে একটু দেরি করেই শুরু করলাম। পুজো টুজো হয়ে গেছে। আর তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। ঘরে লাইটটা অফ করে তোমাদের একটু ঠাকুর দেখাই, সন্তোষী মাকে। আর হ্যাঁ, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন তো আগেই হয়ে গেছে, আগেই ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে, স্নান পুজো সব হয়ে গেছে। আজকে সব কিছু করে তারপরে তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো তোমরা, অন্ধকার হয়ে গেছে, মেঘলা করেছে না, ওই জন্য দেখতে পাচ্ছ না তোমরা, অন্ধকার হয়ে গেছে। তো আমার পুজো হয়ে গেল, এই যে সন্তোষী মা পুজো হয়ে গেছে। চলো এবার সন্তোষী মায়ের পুজো করার পর যথারীতি যাই। শুক্রবারে তো ছোলা থাকবেই, শুক্রবারের জন্য ছোলা ভিজানো হয়ে গেছে, ভিজেও গেছে। সকালবেলাতে আগে ঘুম থেকে করে ছোলাটা ভিজিয়ে দেওয়া হয়, ভিজে গেছে। আর আজকে রান্না করব এই যে চিচিঙ্গিগুলো, দেখো না কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। চিচিঙ্গিটা করব, আর চিচিঙ্গি ভাজা করব, ভেন্ডিটা সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করব। শশাটা শুকিয়ে যাচ্ছে, কাটতে হবে, কালকে আবার বাজার আসবে, এগুলোকে আজকে শেষ করতে হবে, শেষ করতে হবে। আর আজকে তো শুক্রবার, আজকে তো নিরামিষ, তোমরা জানোই। আর আলু সেদ্ধ দেবো ভাতে, ওই জন্য এগুলোতে আলু দেবো না, এগুলো শুধুই করব। চিচিঙ্গি ভাজা করব, আলু দেবো না এটাতে। এটা শুকনো পোস্ত যদি ছড়িয়ে দেওয়া হয় না, বেশ ভালো লাগে খেতে। আর এটাও তাই, পোস্ত দিয়ে সর্ষে দিয়ে করব। আমাদের দাদাভাই টেবিলে খাচ্ছে আর আমি মাটিতে। আজকে শুক্রবার সেহেতু টেবিলেই খাই না, মাটিতে খাই, ঠিক আছে। এক্ষুনি লাঞ্চ হয়ে গেল আমাদের। বসেছে গো, মেলা বসে ভালো মতো মেলা চলছে। ও মেলাতে অনেক কিছু আছে, অনেক পুতুল আছে অনেক। তাই কাল থেকে বসবে, কাল 16 তারিখ তো, আজ থেকে বসবে পাখির সম্ভার, ফরেন বিদেশি পাখি আসবে। আজ থেকে বিদেশি পাখি 16, 17, 18 3 দিন বিদেশি পাখির সম্ভার। মানে অনেক পাখি, বিদেশি পাখি থাকবে 3 দিন তার দেখা দেবে। আর তারপর মাটির পুতুলের রাধা কৃষ্ণর জন্মদিনের তার ছবি পুরো, মানে মাটির পুতুলের তৈরি আছে, সেগুলো দেখাচ্ছে। আচ্ছা, খাওয়া দাওয়া তো ভ্যারাইটিস সব খাওয়া দাওয়া আছে, চপ থেকে আরম্ভ করে, কাটলেট থেকে আরম্ভ করে মেলায়। আর হ্যাঁ, আচার থেকে আরম্ভ করে কি নেই, বড় রকম মেলা বসেছে বলো। দোলনা আছে, দোলনার কত। আর আজকে কিসের পালা আছে? মানে এক একদিন এক একটা পালা হয় তো। আজকে কালিয়া দমন। কালিয়া দমন, আচ্ছা কালিয়া দমন আছে তো। আজকে কি সেটা ব্যাপারে কিছু একটু বলো। কালকে কি হয়েছে? কালকে ঝুলন, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, ঝুলো না, রাধা কৃষ্ণ ঝুলন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দোলনা দুলছে কি রাধা কৃষ্ণ। ও দোলনা বিয়া। আর তুমি মেলায় যাচ্ছ, আমাদের জন্য একটু জিলিপি নিয়ে আসছো না? কালকে তো জিলিপি ও আচ্ছা আচ্ছা, কালকে নিয়ে এসেছিলে না, ভুলে গেছি ভুলে গেছি। কালকে জিলিপি খেলাম, ভুলে গেলে, কিন্তু এত তুমি ঘুরে যাও কেন? আমাকে বলো আবার। না না না, সেটা না, কিন্তু আজকে তো নিয়ে আসবে না, আজকে আমি খাবো না, শুক্রবার, আজকে আমি খাবো না। কালকে কিন্তু আমি ইলিশ মাছ খাবো না। আচ্ছা ঠিক আছে, কালকে ইলিশ মাছ খাবো। কালকে ইলিশ মাছ খাবো না। ঠিক আছে, আচ্ছা। মেলার কি আনবে বলো? ইলিশ মাছ তো নয়, বাজার থেকে নিয়ে আসবে। মেলা ইলিশ মাছ পাওয়া যায়? এই বলো না, সত্যি করে মেলাতে কি নিয়ে আসবে বলো আজকে? আজকে তোমার খাবে না কিছু? আজকে আনতে হবে না, কালকে তো নিয়ে আসো। কালকে মেলা থেকে কিছু আনার দরকার নেই, মেলা থেকে আনার থেকে বাইরে খাওয়া। মেলায় জিনিসে কি আনবে মেলা থেকে? ভালো উৎকৃষ্ট হবে না কিছু। আর খুব ভিড় হচ্ছে। জিলিপি চিনে বাদাম খেতে পারবে, চিনে বাদাম, গুড় বাদাম, খোলা ছাড়িয়ে বাদাম। ও ওইগুলো আছে, সল্টেন, মানে যেগুলো সেই গোটা বাদামগুলো ভাজে। গোটা বাদামগুলো ওটা খেতে ভালো লাগে, সময় কাটে যায়, অনেক সময় কেটে যায়। এমনি আমার সময় নেই, সময় কাটার জন্য অনেক কিছু আছে, ইউটিউব আছে, সময় কেটে কেটে ইউটিউব করবে, লাইভ যখন করবে কেটে কেটে করবে, সেটাই। ওরা একটা করে ছাড়াবে, ঢুকে দেবে আর করবে। যাকে এবার আমাকে বেরোতে হবে। তুমি বেরোবে? হ্যাঁ বেরোবো না। কটায়? এই তো এবার বেরিয়ে যাবো, বাবা 6টা 15 হয়ে গেছে। আচ্ছা আমি এবার বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এসো। টাটা। ঠিক আছে।
আসছি তাহলে। আসছো? এখনো তোমার দেরি হবে, এখনো 6:25 বেরোবে তো তুমি নাকি? না না, এখনই বেরোবো। এখনই আগে বেরোবে? আগে রক্তিমদার বাড়ি যাবো, তুই আজ করে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আমি আছে। আসছি। ঠিক আছে, এসো। চাদরটা কে নিস? গুড ইভিনিং বন্ধুরা। আচ্ছা, এসো। এত চুল ওড়ে না, এই জন্য ফ্যানের তলায় না ভালো লাগে না। তোমাদের দাদাভাই এই বেরোলো। এখন কি তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে না? দেখো 6:15 বাজে। এখন অন্ধকার হয়ে গেছে একেবারে, বাইরেটা ঘুরঘুটে অন্ধকার হয়ে গেছে। ভীষণ মানে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার মানে এই আগস্ট মাসের শেষের দিকেই মনে হচ্ছে ইয়ে হয়ে যাবে, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে। আজকে মেলা থেকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে এই যে তালের বড়া। ও তালের ফুলুরি, তালের ফুলুরি ওই হলো আর কি, তালের ফুলুরি না তালের বড়া জানি না, যাই হোক নিয়ে এসছে। বলেছিলাম না কিছু একটু নিয়ে আসতে, তো তালের ফুলুরি নিয়ে এসছে। তো তালের ফুলুরি আমরা ইয়ে করি, বানাই জন্মাষ্টমীতে। জন্মাষ্টমীতে তালের ফুলুরি বানাই, তারপরে তোমার ইয়ে বানাই, এতে একটা সন্দেশ লেগে গেছে গো। আর ইয়ে বানাই, নারকেল নাড়ু বানাই, মালপোয়া বানাই, এগুলো বানাই। আবার কখনো এমনও অনেক বছর হয়েছে যেগুলো হয়তো বানানো হয়নি, কিনে নিয়ে এসেও হয়ে গেছে। তো এই বছর কী করবো দেখি, যদি বানাই অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো চলো, এই তাল ফুলুরিটা এখন বসে খাওয়া যাক। আমি তো আজকে খেতে পারবো না, কারণ আজ শুক্রবার। তোমাদের দাদাভাই খাবে, আর আমার জন্য রেখে দেবে, কালকে খাবো। ঠিক আছে, চলো, কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো বন্ধুরা। অবশ্যই পাশে থেকো, ঠিক আছে? নতুন ব্লগে কাল দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।